আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত ছোটদের ছোট গল্প পর্ব ৩। হারানো মুদ্রা কলস। এক ব্যক্তি লম্বা সফরে বিদেশে গিয়েছিল। তখনকার যুগে কোনো ব্যাংক ছিল না, সুতরাং জমানো স্বর্ণ বা রৌপ্য মুদ্রা কলসে ভরে মাটিতে পুঁতে গোপনে রাখা হতো। সে তাই করেছিল। তার বাড়ির বাগানের একটি জায়গায় মুদ্রার কলসটি পুঁতে রেখেছিল, কিন্তু বহুদিন পর ফিরে এসে সেই জায়গাটি আর মনে পড়ছিল না। তার উপার্জিত ধন হারিয়ে যাবে, তা কিভাবে হয়? তার চলবে কিভাবে, সে কিভাবে খাবে, কিভাবে পড়বে, এরকম একটা টেনশন হচ্ছে। সুতরাং সে একসময় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর নিকট কোনো ব্যবস্থা নিতে উপস্থিত হলো। যদিও এটি কোনো দ্বীনি মসলা ছিল না, তবুও জ্ঞানী ব্যক্তিদের কাছে দুনিয়াবী সমস্যার কথাও জানানো হয়। সে বলল, জনাব, আমি আমার মুদ্রার কলসটি কোথায় পুঁতে রেখেছি তা মনে পড়ছে না। এখন আমি কি করতে পারি? বিচক্ষণ ইমাম চট করে বললেন, তুমি আজ সারা রাত নামাজ পড়ো। লোকটা অবাক হয়ে বলল, জনাব, মুদ্রা কলসের সাথে নামাজের কি সম্পর্ক? তিনি বললেন, আমি যা বললাম তাই করো, তারপর সকালে এসে ফলাফল বলো। লোকটি নিরাশ মনেও আশাবাদী হয়ে ফিরে গেল। এশার নামাজের পর শুরু করলো তার নফল নামাজ পড়তে, কিন্তু কি আশ্চর্য, এক রাকাত শেষ না হতেই তার সেই জায়গাটির কথা মনে পড়ে গেল যেখানে সে কলসটি পুঁতে রেখেছিল। সুতরাং 2 রাকাত কোনোরকমভাবে শেষ করে কোদাল নিয়ে ছুটল সেই জায়গার দিকে, কিন্তু খুঁড়তেই বের হলো কিছু খুঁড়তেই বের হয়ে এলো মুদ্রা সেই কলস, পেয়ে গেল সেটা। সে যে কি খুশি, তাকে আর নামাজ পড়তে হলো না। লোকটা বড় অবাক হলো, নামাজের এত বড় ক্ষমতা। ফজরের নামাজ পড়ে সে ইমাম সাহেবের সঙ্গে দেখা করে বলল, দারুণ প্রেসক্রিপশন হুজুর, 1 রাকাত শেষ না হতেই মনে পড়ে গেল সেই কোথায় আমি রাখছিলাম। ইমাম সাহেব বললেন, আমি জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবে না। তার মানে শয়তান জরুরি জিনিস ভুলিয়ে দেয় যাতে মানুষের ক্ষতি হয়, আবার জরুরি জিনিস মনেও করিয়ে দেয় যদিও তার মাধ্যমে মানুষের অধিকতর বড় ক্ষতি হয়। সে অনেক সময় মানুষের উপকার করে, কিন্তু তা কেবল তার ক্ষতি করার জন্য। এই জন্য নামাজের মধ্যে অনেক বিস্মৃত কথা সে মনে পড়িয়ে দেয়। অর্থাৎ শয়তান চায় না যে সে সারা রাত ধরে নামাজ পড়ে অনেক সওয়াবের অধিকারী হোক। সে চাইছে সমস্যা নেই, দুনিয়াবী সম্পদটা পাক। এই জন্য সে মনে করে দিল ওই সম্পদের কথা, কিন্তু নামাজের কথা সে ভুলাই দিল, যাতে পরকালীন যেটা সওয়াবের কাজ সেটা সে না করে, জাস্ট দুনিয়াবী নিয়ে পড়ে থাকে। এইটাই শয়তানেতেই খুশি হয়। শয়তানের কাজ। এক ছাত্র তার উস্তাদকে জিজ্ঞাসা করলো, হযরত, শয়তানের কাজ কেমন? উস্তাদ বললেন, শয়তানের কাজ ছোট্ট কিছু লাগিয়ে দেওয়া। জি, বুঝলাম না। সে সামান্য কিছু দিয়ে লাগিয়ে দেয়, অথবা তার থেকে শুরু হয় বিরাট হাঙ্গামা। যেমন ছোট্ট একটা অঙ্গার টুকরা একটি গ্রাম বা শহর বা বিরাট জঙ্গলকে ছারখার করতে পারে, পুড়াই দিতে পারে। তেমনি শয়তানের সামান্য চক্রান্ত বিরাট ধ্বংসলীলা আনতে পারে। চলো মিষ্টির দোকানে গিয়ে তোমাকে শয়তানের লীলা দেখাই। উস্তাদ ছাত্র মিলে একটি মিষ্টির দোকানে বসে মিষ্টি খেতে লাগলো। খেতে খেতে উস্তাদ মিষ্টির একটু রস লাগিয়ে দিলেন দেওয়ালে। ক্ষণেক পরে ওই রসে কিছু মাছি এসে বসলো। তা দেখে টিকটিকি এলো মাছি ধরতে। ইত্যবসরে এক ক্রেতার পোষা কুকুর সেই টিকটিকিকে ধরতে লাফ মারল, কিন্তু ঘুরে পড়ে গেল মিষ্টির গামলায়। তা দেখে ময়রা যে মিষ্টির মালিক চিৎকার করে কুকুরটিকে মারতে শুরু করলো। তাকে দেখে কুকুরওয়ালা বাধা দিলে বাঘ বিতণ্ডা হতে হতে হাতাহাতি লাঠালাঠি শেষে থানা পুলিশ হয়ে গেল। বলা বাহুল্য, দেওয়ালে মিষ্টি রস লাগানোর মতো ছোট কাজ ওই শয়তানের, কিন্তু জ্ঞানীরা যদি ধৈর্যের সাথে শুরুতেই শয়তানের চক্রান্তকে প্রতিহত করে, তাহলে এত বাড়াবাড়ি আর হয় না। লোকের সমালোচনা। একদা লোকমান হাকিম তার পুত্র সহ একটি গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে কতক লোক বলতে লাগলো, লোকটা কত নিষ্ঠুর, একটি গাধার পিঠে দুটো লোক। একথা শুনে হাকিম নেমে হাঁটতে লাগলেন। কিছু দূর পরে আরও কিছু লোক তাদেরকে দেখে বলে উঠল, ছেলেটি কত বড় বেয়াদব, বুড়োটাকে হাঁটিয়ে নিজে সওয়ার হয়ে যাচ্ছে। মানে বুড়ো মানুষকে হাঁটায় যাচ্ছে, আর ওই ছেলেটা গাধার পিঠে রয়ে গেছে। কথা শুনে ছেলেটি নেমে এল এবং হাকিম সওয়ার হলেন। আরও কিছু দূর পর কিছু লোক বলতে লাগলো, বুড়োটার কি আক্কেল, নিজে গাধার পিঠে চড়ে বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কথা শুনে তিনিও গাধার পিঠ থেকে নেমে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পরে আরও কিছু লোক সমালোচনার সুরে বলল, লোক দুটো কি বোকা,
সঙ্গে সোয়ার থাকতে মানে গাধা থাকতে পায়ে হেঁটে চলছে দেখো। এবারে হাকিম তার ছেলেকে বললেন, দেখলে বাবা, তুমি চাপলেও দোষ, আমি চাপলেও দোষ, দুজনে চড়লেও দোষ, কেউ না চড়লেও দোষ। সুতরাং দুনিয়ার কাজে তুমি কারো সমালোচনায় কর্ণপাত করো না, কারণ লোকের খোঁটা থেকে বাঁচা কঠিন। নিজের বিবেক লাগিয়ে কাজ করে যাওয়া উচিত। কুয়াতে বিড়াল মরা। এক ব্যক্তির বাড়ির কুয়াতে বিড়াল পড়ে মারা গেছে, তা কেউ খেয়াল করেনি। 2-3 দিনের ভিতরে পানিতে গন্ধ সৃষ্টি হলো। লোকটি ফতোয়া নিতে ছুটল ইমাম সাহেবের কাছে। বলল, হুজুর, আমার বাড়ির কুয়োতে বিড়াল পড়ে মারা গেছে, পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, এখন তাতে উজু গোসল হবে কি? হুজুর বললেন, না, ও পানি নাপাক হয়ে গেছে। তাতে উপায় উপায় 40 বালতি পানি তুলে ফেলতে হবে, তাহলে কুয়ার পানি সাফ হয়ে যাবে, পাক হয়ে যাবে। তাই তো হওয়ার কথা। লোকটি বাড়ি ফিরে 40 বালতি পানি তুলে ফেললো, কিন্তু পানির দুর্গন্ধ দূর হলো না। হুজুর কি ফতোয়া ভুল দিলেন নাকি? পরদিন সে আবার হুজুরের কাছে গেল এবং অবস্থা খুলে বলল। হুজুর বললেন, আবার 40 বালতি পানি তুলে ফেলতে হবে, তাহলে পাক হয়ে যাবে। লোকটি বাড়ি ফিরে তাই করলো, কিন্তু আগের মধ্যে দুর্গন্ধ আরো বেশি হচ্ছে। পরদিন আবার গেল হুজুরের কাছে, বলল, কেমন ফতোয়া হুজুর, পানির দুর্গন্ধ বেড়ে যায়, কমে না তো? হুজুর বললেন, আপনার বালতি ছোট না বড়? বড় বালতি। গুনতে ভুল হয় না তো? মোটেই না, আমি তুলে আমার স্ত্রী গনে। ঠিক আছে, আরো 40 বালতি পানি তুলে ফেলে দিন, এবার আশা করি পানি পাক হয়ে যাবে। লোকটা তাই করলো, কিন্তু কোনো ফায়দা দেখলো না, মানে কোনো রকম উপকার হলো না। হুজুরের কাছে এসে বিরক্ত সুরে বলল, কোনো লাভ নেই হুজুর, আপনার ফতোয়ায় মনে হয় গলদ আছে। হুজুর রেগে গেলেন এবং লোকটির কুয়া দেখতে চাইলেন। নিচের দিকে তাকিয়ে দেখলেন হুজুর সাদা মতো পানির উপরে কি যেন ভাসছে। তিনি জিজ্ঞাসা করলেন, সাদা মতো ওটা কি? কি জানি, মনে হয় বিড়ালটা হবে। আরে সে কি, আপনি বিড়াল আগে তুলে না ফেলেই বালতি বালতি পানি তুলে ফেলে যাচ্ছেন? বিড়াল তুলে ফেলতে তো বলেননি হুজুর। বড় বোকা আপনি, সেটাও কি বলতে হবে? ভেঙ্গে না বললে আমরা মূর্খ মানুষ বুঝবো কিভাবে? বলা বাহুল্য, ডাক্তার, মুফতি ও বিচারকের উচিত অবস্থা ভালোভাবে বুঝে ভেঙ্গে বলে ব্যবস্থা দেওয়া, অন্যথা ব্যবস্থা নিষ্ফল হয় অথবা হিতে বিপরীত হয়। দ্বিতীয়ত, যে পাপী তওবা করে তার উচিত আগে পাপ বর্জন করা, অবৈধ উপায়ে নেওয়া জিনিস তার মালিককে ফিরিয়ে দেওয়া, অন্যথা তওবা কবুল হবে না। অন্তরে কপটতা গোপন রেখে কোনো ঈমান গ্রহণযোগ্য নয়। হৃদয়ে ঘৃণা লুকিয়ে রেখে হাতে হাত মেলানো উপকারী নয়। তাহলে আমাদেরকে যে কোনো কিছু ভালোভাবে বুঝাই দিতে হবে। যদিও এক্ষেত্রে গল্পের ক্ষেত্রে এটা সহজ বিষয়, কিন্তু অন্যান্য বিষয়ের কথা এখানে বলা হয়েছে। বাড়ির প্রভাব স্কুলে। অঙ্কের মাস্টার মশাই তার এক বোকা ছাত্রকে জিজ্ঞাসা করলেন, চার 4/2 সমান কত? মানে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? প্রথমে সে বলল, শুনতে পাইনি স্যার। তারপর আবার বলল মানে মাস্টার মশাই। তখন সে বলল, বুঝতে পারলাম না স্যার, বুঝিয়ে দিন। বললেন, যদি তোমার বাবার কাছে 4 টাকা থাকে এবং তা তো তোমার ও তোমার ছোট ভাইয়ের মাঝে ভাগ করে দেয়, তাহলে তুমি ও তোমার ভাই কত টাকা করে পাবে? চট করে সে বলল, আমি 1 টাকা আর আমার ভাই 3 টাকা স্যার। মাস্টার টেবিল ঠুকে বললেন, ভুল ভুল। কিন্তু ছাত্রটি বলল, না স্যার, ঠিকই, আমার বাবা আমার ভাইকে সর্বদা বেশি দেয়। হিংসিতের বিজয়। ইউসুফের ছিল 11টি ভাই। ছোটবেলায় এক রাতে তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা ও চাঁদ সূর্য নেমে এসে তাকে সিজদা করছে। এই আশ্চর্য স্বপ্ন তিনি আব্বার কাছে প্রকাশ করলেন। আব্বা ছিলেন একজন নবী, তার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তিনি স্বপ্নের ব্যাখ্যায় ইউসুফকে জানালেন যে, বড় হলে তুমি রাজা হবে। আর এই কথাও বলে দিলেন যে, এই স্বপ্নের জন্য তিনি তার ভাইদের কাউকে না জানান, কারণ তারা তা জানলে হিংসা ও চক্রান্ত করবে। কিন্তু কোনো প্রকারে তার ভাইরা সে কথা শুনেই ফেলল এবং তাতে তাদের হৃদয় মন জ্বলে ওঠে। তারপর তারা 11 ভাই মিলে কিভাবে হত্যা করতে পারে, মানে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবে, সেই কৌশল অনুসন্ধান করতেছে তারা। একদা তারা আব্বাকে বলল, আমরা কাল বাগানে খেলতে যাব। আমরা ছোট ভাই ইউসুফকেও সঙ্গে নিয়ে যেতে চাই, সেও আমাদের সাথে খেলা করবে। আব্বা বললেন, আমার ভয় হয় যে তোমরা খেলায় মত্ত হয়ে পড়বে এবং ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। ভাইরা বলল, তা কি হতে পারে? আমরা এতগুলো ভাই, একটি শক্তিশালী দল থাকলে বাঘ কি আমাদের মাঝখান থেকে তাকে ধরে নিয়ে যাবে? তারা তাদের আব্বাকে বুঝিয়ে ইউসুফকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। তারা পরামর্শ করে স্থির করলো তারা তাকে হত্যা করবে। কেউ বলল, বরং ওকে কুয়োতে ফেলে দেওয়া হোক।
অবশেষে তারা তাদের গায়ের জামা খুলে নিক, তাতে এক কুয়োতে ফেলে দিক। মানে গায়ের জামা খুলে নিয়ে কুয়োতে ফেলে দিল। কিন্তু আল্লাহ রাখেন, মানে যদি রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচায়, মারার তো কেউ নেই। আল্লাহ তারকে হিফাজত করলেন। কুয়োর তলদেশে একটি পাথরে জায়গা পেয়ে বেঁচে থাকলেন ইউসুফ। এদিকে ভাইরা, মানে ওই বাকি ভাইয়েরা ওনাদের আব্বাকে বোঝানোর জন্য একটি ছাগলছানা হত্যা করে ইউসুফের জামায় তার রক্ত লাগিয়ে নিয়ে আসলো বাসায়। তারা মিথ্যা কান্না করে আব্বাকে বলল, আমরা খেলার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়লে এক বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। তখন ওই জামাটা দেখালো যে রক্ত মাখা জামা। এই অবস্থা শুনে ও বুঝে আব্বা চরম দুঃখিত হলেন। তিনি আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করলেন এবং ধৈর্য ধারণ করলেন। এদিকে একদল মুসাফির সে পথে যাওয়ার সময় ওই কুয়া থেকে পানি আনতে গিয়ে দেখে তাতে একটি অতি সুন্দর শিশু পড়ে আছে। তারা তাকে তুলে নিয়ে এসে মিশরের রাজার কাছে বিক্রয় করে। রাজবাড়িতে মানুষ হন ইউসুফ আলাইসাল্লাম। রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। সেখানে তিনি নিজের কৃতিত্ব ও জ্ঞান দেখে বিনা দোষে জেল খাটার পর সেখানকার রাজা হন এবং নবীও হন। পরবর্তীতে তার আব্বা আম্মা ও ভাইরা, মানে বাকি যে ভাইয়েরা, তারা সবাই সেখানে চলে আসেন। ধৈর্য ধরেছিলেন ইউসুফ আলাইসাল্লাম, ধৈর্য ধরেছিলেন তার আব্বা আম্মাও। তাই তার প্রতিফলন পেলেন সকলেই। বাস্তব হলো ইউসুফের স্বপ্ন। হিংসার জ্বালা। এক ব্যক্তি প্রতিবেশীর একজনের ভালো ছেলেকে হিংসার জ্বালায় সহ্য করতে পারত না। সে শুনল সে ছেলে পড়াশোনায় খুব ভালো, সুতরাং সে জ্বলে উঠে বলল, ও পাশ করতে পারবে না। কেউ বলল, পাশ কি, খুব ভালো নাম্বার ওর? হিংসুক বলল, ভালো নম্বর হলে কি হবে, ফার্স্ট হতে পারবে না। লোকটি বলল, ও তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে। হিংসুক বলল, ফার্স্ট হলে কি হবে, চাকরি পাবে না। লোকটি বলল, চাকরিও পেয়েছে। হিংসুক বলল, চাকরি পেলে কি হবে, বেতন পাবে না। লোকটি বলল, বেতনও পেয়েছে। হিংসুক বলল, বেতন পেলে কি হবে, বেতনে বরকত থাকবে না। তার মানে দেখতে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, মানে যাকে দেখতে পান না তার উল্টাপাল্টা কথা বলতেই থাকবে। পাত পরে কলি হাসে। এক জাদরেল বউ তার বৃদ্ধা শাশুড়িকে মালসায় খেতে দিত। ব্যাপারটা কলেজ পড়ুয়া পোতাকে ভালো লাগতো না। একদিন মালসাটা বুড়ির হাত থেকে পড়ে ভেঙে গেলে শাশুড়ি তাকে খুব গালাগালি করতে লাগলো। পোতা কলেজ থেকে বাড়ি এসে দেখলো ব্যাপার, তো সেও গালাগালি শুরু করলো দাদিকে। বলল, বুড়িও শয়তান আছে, ও ওটা ভাঙলো কেন? গোটা রাখলে ওটাতেই আমার স্ত্রী তার শাশুড়িকে ভাত দিত। মানে হচ্ছে এক শাশুড়ি, মানে ওই যে ছেলের বউ দেখলো তার শাশুড়ি তো আবার তার শাশুড়িকে এই যে যেটাতে করলো, ভাঙে গেল খাবারের প্লেট, মানে পাত্র। কিন্তু পরবর্তীতে ওই ছেলে এসে বললো, তাহলে এটা থাকলেই ভালো হতো, মানে ওইটা দিয়েই আবার তার স্ত্রী তার শাশুড়িকে, মানে তার মাকে আবার দিত। মানে যেমন কর্ম তেমন ফল। বিষয় বিতৃষ্ণা। সুলতান মাহমুদের ওস্তাদ আল্লাহর ওলি ছিলেন। একবার তিনি তার দারিদ্রের কথা স্মরণ করে কয়েকটি স্বর্ণমুদ্রা নিয়ে তাকে দেখা করতে গেলেন। হাদিয়া দেখে তিনি সুলতানকে বললেন, বাবা, তুমি যখন আমার ঘরে এসেছো তখন আমার কিছু খাবার খেয়ে যাও। ওই দেখো খাবার ঢাকা আছে, খেয়ে নাও। ঢাকা খুলে বাদশা দেখলেন দুটি শুকনা রুটি। কিছু খেতেই গলায় আটকে গেল, মানে শুকনা যেহেতু গলায় আটকে গেল। ওস্তাদ মাটির কলসি থেকে পানি খেতে বলে বললেন, আমার ঘরের খাবার যেমন তোমার গলায় আটকে যাচ্ছে, তেমনি তোমার ঘরের খাবার আমার গলাতেও আটকে যাবে। বাবা, দয়া করে তুমি ওগুলো ফিরিয়ে নিয়ে যাও। মানে গরিবের ঘরের যেহেতু রুটি ঢুকতেছে না গলায়, সেই জন্য যে উনি যে বাদশা যেহেতু স্বর্ণ মুদ্রা আনছিল, ওগুলিও এই গরিবের হয়তো পেটে ঢুকবে না, এই জন্য বাদশাকে ওইগুলো সবাই ফেরত দিল, মানে সে ওই স্বর্ণ মুদ্রা নিবে না। কাজে আন্তরিকতা। আমেরিকার এক সুতোর কাঠের ঘর বানানোর এক কোম্পানিতে চাকরি করত। মানে সুতোর মানে যারা কাঠ নিয়ে কাজ করে, অর্থাৎ কাঠ মিস্ত্রি। কাজে বহু পুরাতন ও কারিগরিতে বড় সুদক্ষ ছিল সে। মাসিক বেতনে খুব সুন্দর কাজ করত। এক সময় সে কাজ থেকে অবসর চাইলে মালিকের কাছে বোনাসও চাইল। মালিক বলল, সবশেষে একটি ঘর বানিয়ে তোমাকে অবসর দেব। মন না চাইলেও সুতোর তা বানাতে বাধ্য হলো। সুতরাং সেই ঘরটি তেমন সুন্দর হলো না। মালিক বলল, এবার তুমি অবসর নিতে পারো, আর এই ঘর তোমার বোনাস
চতুরের বড় আফসোস হলো, আগে জানলে ঘরটাকে সে আরো সুন্দর, বরং সবচেয়ে বেশি সুন্দর করে বানাতো। বলা বাহুল্য, ইখলাস ও ইহসান সবার ক্ষেত্রে সমান থাকলে নিজেকে ঠকতে হয় না। নেতিবাচক মন্তব্য। এক শিকারের কুকুর পানির উপর হাঁটতে জানতো, মানে পানির উপর দিয়ে হাঁটতো। তাকে নিয়ে সে তার গর্ব ছিল। এক বন্ধুকে দেখাবার জন্য সে হাঁস শিকার করে তার সামনে কুকুর পাঠিয়ে পানি থেকে তা উদ্ধার করলো। শিকারী এই কৃতিত্ব প্রদর্শন করে নিজ বন্ধুর কাছ থেকে প্রশংসার আশা করেছিল, কিন্তু বন্ধু ছিল ঈর্ষাপরায়ণ, নেতিবাচক মনের। বন্ধু কিছুই বলল না। পরিশেষে শিকারী নিজেই বলল, কুকুরটির মধ্যে কোনো অসাধারণত্ব লক্ষ্য করেছ কি? বন্ধু উত্তরে বলল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। নেতিবাচক বুঝ। মদ স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর জিনিস। সেই কথা বুঝবার জন্য এক ডাক্তার পরীক্ষার মাধ্যমে চাক্ষুষ প্রমাণ করছিলেন। দুটি কাচের পাত্রে, একটিতে পানি ও অপরটিতে মদ রেখে একটি কেঁচো নিয়ে প্রথমে পানিতে ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়েচড়ে বেড়াতে লাগলো। অতঃপর তা তুলে নিয়ে মদের পাত্রে রাখলে তা টুকরো টুকরো হয়ে মদের সাথে মিশে গেল। ডাক্তার উপস্থিত দর্শকদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা বলতে পারেন এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ হলো? পেছন থেকে একজন শক্ত, মানে যে মদ খায়, সেই ব্যক্তি বলে উঠল, মদ খেলে পেটে কেঁচো থাকে না। বিজ্ঞ কাঠুরে। বকর বিন আবদুল্লাহ মুজানি নিজ জামানার একজন ফকি এবং প্রথম শ্রেণীর তাবেঈ ছিলেন। তিনি এক সময় কোথাও যাওয়ার পথে তার সামনে এক কাঠুরে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে পথ চলছিল। তিনি তাকে বললেন, তুমি কি এছাড়া অন্য কিছু জানো না? কাঠুরে বলল, অবশ্যই জানি। আমি কুরআনের হাফেজ এবং জানিও অনেক কিছু, দোয়া দরুদ। কিন্তু মানুষ সর্বদা পাপ ও নিয়ামতে পরিপ্লুত থাকে, তাই আমি পাপ থেকে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার দেওয়া নিয়ামতের জন্য প্রশংসা করি। একথা শুনে মুজানি বললেন, বকর হলো অজ্ঞ আর কাঠুরে হলো বিজ্ঞ। কারণ ওই কাঠুরে এভাবে আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ বলতে থাকে সবসময়। বংশের গৌরব। যায়েদ বিন আলী হিশাম বিন আব্দুল মালিকের নিকট পৌঁছে বললেন, শুনলাম আপনি মনে মনে খলিফা হওয়ার কথা কল্পনা করছেন, কিন্তু আপনি তার উপযুক্ত নন, কারণ আপনি তো বাদীর ছেলে। হিশাম বললেন, কিন্তু আপনার কথা আমি মনে মনে খেলাফতের আশা পোষণ করছি, অথচ গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয়ত, আমি বাদীর ছেলে, কিন্তু হযরত ইসমাঈল তো বাদীর ছেলে ছিলেন, যার বংশ থেকে মানব শ্রেষ্ঠ মানবী হযরত মুহাম্মাদের জন্ম, আর ইসহাক স্বাধীনার পুত্র, অর্থাৎ যে বাদী নয়, মানে স্বাধীন। কিন্তু তার বংশে এমন জাতির জন্ম হয় যাদেরকে আল্লাহ বানর ও শূকরে পরিণত করে দেন। তাই বংশের গৌরব কখনোই করা যাবে না। আল্লাহ চাইলে যে কোনো বংশ থেকেই যে কোনো লোক পয়দা করতে পারে। ভগবান তোরাও, হাত পা তো নড়াও। একবার বন্যা এলে এক লোক নিজ বাড়ি ছেড়ে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিল না। অনেকের বলা সত্ত্বেও সে বলল, আমি ভগবানকে বিশ্বাস করি, তিনি আমাকে ধ্বংস করবেন না। অবশেষে পানি তাকে ঘিরে ফেলল। হেলিকপ্টার পাঠানো হলো, তবুও সে বলল, ভগবান আমাকে রক্ষা করবেন। পরবর্তীতে বন্যা বৃদ্ধি পেলে নৌকা নিয়ে ত্রাণকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলো, কিন্তু সে ওই একই কথা বলল। পরিশেষে সে বন্যায় ভেসে গেল এবং প্রাণ হারালো। মরণের পর সে ভগবানকে বলল, তোমার কথা তুমি ডাকলে সাড়া দাও, প্রার্থনা করলে মঞ্জুর করো। আমি তোমার কাছে কত প্রার্থনা করলাম, তাও আমাকে মরতে হলে কেন? ভগবান বললেন, তোমার কাছে হেলিকপ্টার ও নৌকা পাঠিয়েছিল কে? মানে সে তো একগুঁয়ে করে বসেছিল, এত হেল্প পাওয়ার পরে সে আসেনি। পর ভরসা। একটি কিশোর বড় বিনম্র সহকারে মসজিদে নামাজ পড়ছিল। একটি ধনী মানুষ তা দেখে সে নামাজ শেষ করলে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কার ছেলে? কিশোর বলল, আমার মা বাপ কেউ নেই, আমি এতিম। ধনী বলল, তুমি কি আমার ছেলে হতে চাও? সে বলল, আমাকে খিদে লাগলে আপনি কি আমাকে খেতে দেবেন? ধনী বলল, হ্যাঁ। সে বলল, আমার কাপড়ের দরকার হলে আপনি কি আমাকে পরতে দেবেন? ধনী বলল, হ্যাঁ। সে বলল, আমি মারা গেলে আপনি কি আমাকে জীবিত করে দেবেন? ধনী বলল, তা তো মানুষের পক্ষে সম্ভব নয় বাবা। সে বলল, তাহলে আমাকে ছেড়ে দিন। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে খেতে পরতে দেবেন এবং তিনি আমাকে মেরে আবার জীবিত করবেন। ধনী লোকটি বলল, ঠিকই বলেছ বাবা, আল্লাহর
আল্লাহর উপর যে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হন। দুয়ার জোর। এক দরবেশ এক চাকরিওয়ালার নিকটে এসে বলল, আমার গমটা তাড়াতাড়ি পিষে দাও। চাকরিওয়ালা বলল, আমি দুঃখিত যে আপনার আগে যেসব লোক লাইনে আছে তারাই আগে পাওয়ার অধিকারী, অতএব তাদের আগে হোক, তারপরে যথাক্রমে আপনারও হবে। মানে যারা ওই যে গম ভাঙায় তাদের কাছে গেছে। দরবেশটি বলল, তাহলে আমিও দুঃখিত যে আমি এমন এক দোয়া করব যাতে তোমার ওই চাকি ঘোরানোর আসল গাধাটাই ধ্বংস হয়ে যায়, যার বলে তুমি আটা পিষে রোজগার করে খাচ্ছ। চাকিওয়ালা বলল, তাহলে আপনার দোয়া কি মকবুল? দরবেশ বলল, নিশ্চয়ই। চাকিওয়ালা বলল, তাহলে আপনি আল্লাহর কাছে এই দোয়া করেন না যাতে আপনার গমগুলো সত্তর আটাতে পরিণত হয়ে যায়? মানে যেহেতু বললে যে শব্দই কবুল হয়, তাহলে বললো তাহলে আপনি আমার কাছে আসার কি দরকার, এমনি আল্লাহর কাছে দোয়া করলেই তো হয়। এমনি আল্লাহ তো সবই ক্ষমতার অধিকারী। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে তো গম থেকে আটাতে পরিণত হতে পারে। যদিও হয়তো বা এরকম লোক অনেকে ধোকা ধোকা দেওয়ার জন্য বলে থাকে। দুশ্চিন্তা কিসের? একদা ইব্রাহিম বিন আদহাম এক দুশ্চিন্তাগ্রস্ত লোকের নিকট গিয়ে বললেন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, তার উত্তর দেবে কি? লোকটি বললেন, অবশ্যই। তিনি বললেন, এই জগতে কি এমন কিছু ঘটছে যাতে আল্লাহর ইচ্ছা নেই? সে বলল, জি না। তিনি বললেন, তোমার রুজির এতটুকু কি কম হবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন? সে বলল, জি না। তিনি বললেন, তোমার আয়ু থেকে কি এতটুকু কম করা হবে যা আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করেছেন? সে বলল, জি না। তিনি বললেন, তবে আবার দুঃখ ও দুশ্চিন্তা কিসের? সিদ্ধান্ত নিতে জলদিবাজি। এক দম্পতি জঙ্গলের ধারে বাস করত। ছোট শিশু রেখে স্ত্রী মারা গেল। স্বামী কাজে গেলে শক্তিশালী পোষা কুকুর শিশুটিকে পাহারা দিত। একদিন কাজ থেকে ফিরে এসে দেখলো কুকুরটির মুখে রক্ত এবং সে বাইরে বসে অপেক্ষা করছে। ভাবলো সে তার ছেলেকে হত্যা করেছে। ফলে ক্ষোভে ফেটে পড়লো, পিস্তলের গুলি দিয়ে তাকে হত্যা করে ফেললো। অতঃপর ঘরের ভিতরে গিয়ে দেখলো ছেলে বহাল তবিয়তে খেলা করছে এবং পাশে নেকড়ে বাঘের লাশ পড়ে আছে। প্রকৃতত্ব না জানার আগে সিদ্ধান্ত নিয়ে কত বড় সর্বনাশ করলো সে। তাই ধৈর্য ধরে যে কোনো বিষয় আগে খেয়াল করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতার মনে শান্তি ও দেহে নিরাপত্তা লাভ হয়। হযরত উমরের নিকট কায়সার এক দূত পাঠালো। উদ্দেশ্য ছিল তার অবস্থা, কর্ম ও রাজ্য পরিস্থিতি পরিদর্শন করা। দূত মদীনায় প্রবেশ করে তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করল, তোমাদের রাজা কোথায়? লোকেরা বলল, আমাদের কোনো রাজা নেই, অবশ্য আমাদের আমির অর্থাৎ নেতা আছেন, আর তিনি এখন মদিনার উপকণ্ঠে বের হয়ে গেছেন। দূত তার খোঁজে বের হয়ে গেল। কিছু পরে তাকে দেখতে পেল তিনি বালির উপর দুরাকে বালিশ বানিয়ে শুয়ে ঘুমিয়ে আছেন। তার অবস্থা দর্শন করে দূতের হৃদয়ে মন নম্র হলো। মনে মনে বলল, এমন এক মানুষ যার আতঙ্কে সমস্ত রাজাদের কোনো সিদ্ধান্ত স্থির হয় না। তার অবস্থা এই। আসলে সে যে, হে উমর, আপনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই এইভাবে ঘুমাতে পেরেছেন। আর আমাদের রাজা অন্যায় করে, যার ফলে সে সর্বদা ভীত সন্ত্রস্ত থেকে অনিদ্রায় কাল কাটায়। অর্থাৎ ন্যায় বিচার থাকলে ভয় থাকে না, যেখানে যেখানে যাওয়া যায়। কিন্তু যারা যে অন্যায় করে, খারাপ কাজ করে, তাহলে তারা কি করে, বাইরে বের হতে পারে না। বের হলেও পুলিশ, আর্মি মানে সব কিছু ফোর্স নিয়ে তারা বডিগার্ড হিসেবে বের হয়ে, শিয়াল নও বাঘ হও। এক বণিক ছিল, প্রচুর ধন সম্পদ ছিল তার, কিন্তু তার একমাত্র ছেলে ছিল অকর্মণ্য কুঁড়ে। সে কোনো কাজ করতে চাইতো না, ব্যবসাতেও মন ছিল না। অবশেষে একরকম জোর করে বণিক সেই ছেলেকে বাণিজ্যে পাঠালো। পথে এক ক্ষুধার্ত শিয়াল দেখলো, ভাবলো এই মিসকিন কোথা থেকে খেতে পায়। তৎক্ষণাৎ অন্যদিকে লক্ষ্য করলো এক বাঘ শিকার ধরে খাচ্ছে। ভয়ে গাছে উঠে লুকিয়ে দেখলো সে খেয়ে চলে গেলে শিকারের অবশিষ্টাংশ শিয়াল গিয়ে খেলো। মনে করলো এমনি করে তারও দিন যাবে, এত কষ্ট করে লাভ কি। বাড়ি ফিরে এসে পিতাকে খবর জানালো। পিতা বললে, তুই ভুল বুঝেছিস। আমি আশা করি তুই শিয়ালের অনুসরণ না করে বাঘের অনুসরণ করবি, অর্থাৎ তুই বাঘের মতো নিজে কষ্ট করে কামাই করে খাবি।
আর অন্য কেউ তা তোর উদ্দিষ্ট খাবে, মানে যেগুলো বেঁচে থাকবে উচ্ছিষ্ট। মানুষ যখন আশা ও কামনা করে তখন নিচু না করে উঁচু করতে হয়, অর্থাৎ সবসময় উঁচু বেশি বেশি মানে আশা কামনা করা দরকার, মানে ছোট ছোট আশা না করার চেয়ে আল্লাহর কাছে বড় কিছু আশা করার দরকার। আশার নেশা। এক আশাবাদী ব্যক্তি বাসনার বড় স্বপ্ন দেখতে দেখতে হাটে যাচ্ছিল। মাথার মাথায় ছিল মাটির কলসি ভরা মধু। বড় সুখের বাসনায় সে মনে মনে পরিকল্পনা শুরু করলো। বলল, মধুর কলসিটিকে 10 দিরহামে বিক্রি করে 5টি ছাগল কিনবো। সেগুলো বছরে 2বার বিয়বে 2 বছরে 20টি ছাগল হবে। তখন প্রত্যেক চারটির বিনিময়ে একটি করে মোট 5টি গরু কিনবো। সেখান হতে আমার অর্থ বৃদ্ধি পাবে। কিছু জমি কিনে চাষ শুরু করব। তারপর সুন্দর একটি ঘর বানাবো, ঘরে দাসী রাখবো। সুন্দরী দেখে একটি বিয়ে করব, আমার ছেলে হবে, তার নাম রাখবো রাজা। তাকে উত্তম আদব শিক্ষা দেব। সে আমার কথা না মানলে লাঠি করে মেরে শিক্ষা দেব, মানে লাঠি দিয়ে মেরে শিক্ষা দেবে। লোকটার লোকটার হাতে একটি লাঠি ছিল। কিভাবে ছেলেকে মারবে তা দেখতে গিয়ে মনের আবেগে লাঠি তুলল উপরে। আঘাত লাগলো মাথার উপরে মাটির কলসিতে। ভেঙে গেল কলসি। মাথায় বয়ে গেল মধু। মনের আশা মনে থেকে গেল মনের গহীন কোণেই। আসলে কোনো কিছুর আশা করলেও তার নেশা হওয়াটা বড় ক্ষতিকর। মানে সে বড় কিছু আগেই অনেক কিছু ভেবে বসেছে, মানে নেশা হয়ে গেছে। এজন্য এটা করতে গেলেই ভয়ঙ্কর হতে পারে। গোপনীয় কথা। বড় মানুষের সাথে গোপন কথা আর কি হবে। একদা এক ব্যক্তি আব্দুল মালিক বিন মারওয়ানের নিকটে সে গোপনে কিছু বলতে চাইল। তিনি বললেন, তুমি আমার প্রশংসা করবে না, কারণ আমি নিজের ব্যাপারে খুব ভালো জানি। মিথ্যা বলবে না, কারণ মিথ্যার কোনো রায় নেই। আর আমার কাছে কারো গীবত করবে না। লোকটি বলল, তাহলে আমাকে চলে যেতে অনুমতি দিন, হে আমিরুল মুমিনিন। মানুষ চেনার উপায়। এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, অমুক লোকটা বড় খাঁটি লোক। তিনি বললেন, তা তুমি কি রূপে জানলে? ওর সাথে কোনো সময় সফর করেছো? লোকটি বলল, জি না। তিনি বললেন, তোমার ও ওর মাঝে কোনোদিন তর্ক বা মতবিরোধ হয়েছিল? সে বলল, জি না। তিনি বললেন, ওর কাছে কোনোদিন কিছু আমানত রেখেছিলে? সে বলল, জি না। তিনি বললেন, তাহলে ওর সম্পর্কে তুমি কিছুই জানো না। আমার মনে হয় তুমি ওকে মসজিদে মাথা হিলাতে দেখেছো, মানে সালাত পড়ে, নামাজ পড়ে নিয়মিত মসজিদে। রূপ নয়, গুণ চাই। বাগদাদের বাদশাহ হারুন অর রশিদের অনেক ক্রীতদাসী ছিল। দাস প্রথা হিসেবে দাসী বৃত্তির কর্মব্যস্ততার পর তার স্ত্রীর মতো মালিকের শয়ন সজ্জার স্থান পেত। তার সুন্দর সুন্দর দাসীদের মধ্যে অন্য একটি দাসী ছিল কৃষ্ণকায় কুশ্রী, কিন্তু তিনি সেই কালুনিকেই বেশি ভালোবাসতেন, মানে যে কালো তাকে বেশি ভালোবাসতেন। হাসিতে খুশিতে হর্ষে বিষাদে সেই কালুনিই তার পাশে পাশে থাকতো। তা দেখে সুন্দরীদের হিংসা হলো। বাদশার কাছে সে অস্বাভাবিক ভালোবাসার কারণে জানার ইচ্ছা করলো তারা। একদা অভিমান ভরা হৃদয় নিয়ে রূপের ঝলক ও সুমধুর হাসির বেদনা ভরা ভাষা দিয়ে সে কথার ভূমিকা শুরু করলো। বলল, হুজুর, আমরা এত সুস্বাস্থ্যবতী রূপসী থাকা সত্ত্বেও আপনি ওই কুৎসিত কালুনিকে কেন বেশি ভালোবাসেন? নিঃসন্দেহে বাদশার চোখের কোনো দোষ ছিল না। তা জেনেই তারা প্রকৃত রহস্য উদ্ঘাটনের আশায় এই আর্জি পেশ করল। বাদশা বললেন, সে কথা জানার যদি তোমাদের একান্তই আগ্রহ থাকে তাহলে আজ নয়, পরে জানাবো। দাসীরা সে প্রস্তাব মেনে নিয়ে অধীর আগ্রহে কালাতিপাত করতে থাকলো, মানে দিন অপেক্ষা করতে থাকলো। হঠাৎ একদিন কোনো উপলক্ষে সকল বিবিকে উপহার দেওয়ার মানসে একটি বৃহৎ কক্ষ সুসজ্জিত করলেন। কক্ষের শেষের দিকে একটি বাক্সতে নানা গয়না ও উপহার সামগ্রী রাখলেন। অতঃপর স্ত্রীদের সকলকে ডেকে বললেন, কক্ষের শেষ প্রান্তে তোমাদের প্রত্যেকের জন্য একটি করে বাক্স রাখা আছে। তাতে নানা রকম উপহার ও গয়না আছে। তোমাদের মধ্যে ছুটে গিয়ে যে যেটাতে হাত দিয়ে ছুবে সেটাই হবে তারই, মানে যে যেটা ধরবে সেটাই হবে তার। যথাসময়ে প্রতিযোগিতার দৌড় শুরু হলো। রাজার আদেশ মতো ছুট দিয়ে প্রত্যেকে একটি বাক্স হাত দিয়ে বলল, এটা আমার, এটা আমার। কিন্তু কালুনি ছুটে গিয়ে বাক্সে না হাত দিয়ে রাজার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রইল।
তার দেখে সবাই তাকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, এখানে ঠাকুরের মতো দাঁড়িয়ে রইলি, অলংকার ও উপহার তো পেলি না। মৃদু হাস্য করে সে বলল, তোরা ছুটে গিয়ে এক একটি বাক্সে হাত দিয়ে কিছু অলংকার ও উপহার পেয়েছিস, আর আমি যে বাক্সে হাত দিয়ে আছি সে বাক্স লাভ করে তোরা সহ গোটা বাগদাদ লাভ করেছি। মানে সে তো ওই লোকটাকে পেয়ে গেছে। এই জবাবে তারা সবাই অবাক হলো। তারা নিজেরাই অনুমান করলো যে এই কারণেই বাদশাহ ওকে বেশি ভালোবাসেন। বাদশাহ বললেন, এখন তোমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলে, যা ঈর্ষাবশত কয়েকদিন আগে তোমরা আমাকে সেই প্রশ্ন করেছিলে। লজ্জায় সকলের মাথা হেঁট হয়ে গেল। তারা কালুনিকে ধন্যবাদ না দিয়ে পারল না। কালুনির রূপ ছিল না, কিন্তু গুণ ছিল, আর তার জন্য সে বাদশার নিকট আদরণীয় ছিল। আসল সৌন্দর্য রূপে নয়, আসল সৌন্দর্য থাকে গুণে। আর জ্ঞানীরা তো জ্ঞানচক্ষুতে অবলোকন করে থাকেন। গুণবান হইলে মান সব ঠাই, গুণহীনের সমাদর কোনোখানে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল হামিদ মাদানী সংকলিত